আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। প্রিয় দর্শক, ১ জুলাই শুক্রবার আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় অঞ্চল সহ বঙ্গোপসাগর একেবারে উত্তাল। কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রিয় দর্শক, উপকূলীয় অঞ্চল সহ দেশের 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে এবং নদী বন্দরগুলোর জন্য 1 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এ সময় সমুদ্র থেকে উপকূলীয় অঞ্চলের দিকে ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার বেগে ঝড়ো দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। বাংলার আকাশটা মেঘলা, কিছু কিছু জায়গায় ভারী পরিমাণ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের আকাশটা মেঘলা রয়েছে, প্রায় সব জায়গাতেই ভারী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে শুক্রবার 1 আগস্ট সকালের দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে সর্বোচ্চ 5-7 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 8-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোতেও আমরা সর্বোচ্চ 8-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, এদিকে রয়েছে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সকালের দিকে সর্বোচ্চ 7-8 মিলিমিটার পর্যন্ত। এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশটা আংশিক মেঘলা রয়েছে, খুব একটা ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ 2-3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রাডারে দেখা যাচ্ছে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশটাও 1-2 মিলিমিটার সমপরিমাণ মেঘ রয়েছে এবং হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের আকাশটা 1-2 মিলিমিটার পর্যন্ত মেঘলা থাকতে পারে। ভারী মেঘ না থাকলেও হালকা পরিসরে মেঘমালা থাকার কারণে মাঝে মাঝেই গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে। এ সময় রংপুর বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশটা মোটামুটি পরিষ্কার। সকালের দিকে আমরা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশেও আংশিক মেঘ রয়েছে, তবে ভারতের দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের দিকে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখান থেকে বিশেষ করে কলকাতা, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ এদিকে বর্ধমান জেলাতে সর্বোচ্চ 18-20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বেলা 11টার দিকে আবহাওয়ার পরিবর্তন চলে আসছে এবং ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটাই আংশিক মেঘলা হয়ে যাবে। রংপুর বিভাগে আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আপনার রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে 1 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ হালকা পরিসরে 0.5 এরকম হালকা পরিসরে মেঘমালা থাকবে, যার কারণে আকাশটা মাঝে মাঝে মেঘলা হয়ে যেতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও 1 মিলিমিটার থেকে শুরু করে 0.5 এরকম হালকা পরিসরে মেঘলা থাকতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি না। সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আপনার সিলেটের জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর এই অঞ্চলগুলোতে। এছাড়া আরও দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোর আকাশটা 0.5 থেকে 1 মিলিমিটার, 2 মিলিমিটার এরকম হালকা পরিসরে মেঘলা থাকতে পারে। এদিকে রাজশাহী বিভাগের আকাশেও হালকা পরিসরে মেঘমালা রয়েছে। বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সকাল 11টা বা এই সময়গুলোতে থাকছে না। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলাগুলোতে ঢাকা বিভাগের আকাশে আংশিক 1 মিলিমিটার, 2 মিলিমিটার মেঘ থাকার সম্ভাবনা, যার কারণে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। এদিকে খুলনা বিভাগে আমরা ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা সকাল 11টা অর্থাৎ দুপুরের আগ দিয়েও দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে আপনার খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে। এছাড়া বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোর আকাশেও আমরা সর্বোচ্চ 2-3 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। চট্টগ্রাম বিভাগের আকাশটাও আংশিক মেঘলা দেখা যাচ্ছে। খুব একটা ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাত না থাকলেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম। এদিকে রয়েছে কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া সবগুলো জেলাতেই। প্রিয় দর্শক, এ সময় কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্যে আংশিক মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সমুদ্র বন্দর একেবারে উত্তাল থাকবে, যার কারণে সমুদ্র ভ্রমণ একেবারে অনিরাপদ এবং এখান থেকে ভারতের দিকেও আমরা ভারী পরিমাণ মেঘমালা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, বিকাল 2টা-3টার দিকে আমরা দেখতে পাবো, 4টার দিকে দেখতে পাবো ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে রাজশাহী, এদিকে রয়েছে রংপুর,
ময়মনসিংহ, সিলেট বিভাগ, খুলনা, বরিশাল এবং এদিকে রয়েছে চট্টগ্রাম, সবগুলো বিভাগের আকাশটা মেঘলা থাকবে এবং সব জায়গাতেই হালকা পরিসরে মেঘমালা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে বিশেষ করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে। চট্টগ্রাম, এদিকে রয়েছে আপনার কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়ী এই জেলাগুলোতে ভারী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। খুলনা, বরিশাল, সাতক্ষীরা, এদিকে রয়েছে আপনার বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতে আমরা সর্বোচ্চ দেখতে পাচ্ছি কটচাঁদপুরের দিকে 8 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে রাজশাহী বিভাগের আকাশে সর্বোচ্চ 1 মিলিমিটার সমপরিমাণ মেঘমালা দেখা যাচ্ছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও হালকা পরিসরে আকাশটা মেঘলা এবং মাঝে মধ্যেই গুড়ি গুড়ি ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, এদিকে রয়েছে জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, এদিকে দেখতে পাচ্ছি পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ জেলাগুলোতে। এদিকে ময়মনসিংহর দিকেও আমরা দেখতে পাচ্ছি, এদিকে রয়েছে আপনার ময়মনসিংহ, এদিকে রয়েছে শেরপুর, জামালপুর, এদিকে নেত্রকোনা জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘলা। সিলেট, এদিকে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোর আকাশেও হালকা পরিসরে মেঘমালা থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ 4 মিলিমিটার সমপরিমাণ। ঢাকা বিভাগের আকাশটা আংশিক মেঘলা এবং হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, এদিকে রয়েছে আপনার ফরিদপুর, টাঙ্গাইল, নরসিংদী, মানিকগঞ্জ, এদিকে গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ জেলাগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, বর্ধমান জেলা এই অঞ্চলগুলোতে এবং দক্ষিণবঙ্গের দিকে আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে। তবে ত্রিপুরা রাজ্যে কিন্তু 2-3 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 5-6 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের আকাশটা আংশিক মেঘলা থাকবে। শিলিগুড়ি, এদিকে কোচবিহার, এদিকে রয়েছে ধুবড়ী, এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা সন্ধ্যা 6টার দিকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশটা মেঘলা থাকবে এবং 1 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 2-3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবগুলো জেলাতেই। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এদিকে রয়েছে গাজীপুর, এদিকে রয়েছে আপনার মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, এদিকে আরও দেখতে পাচ্ছি ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে সর্বোচ্চ 1-2 মিলিমিটার সমপরিমাণ আকাশটা মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও আমরা সর্বোচ্চ দেখতে পাচ্ছি 7-8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং হালকা পরিসরে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবগুলো বিভাগের সবগুলো জেলাতেই। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও 1-2 মিলিমিটার মেঘ রয়েছে, যার কারণে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, এদিকে রয়েছে শেরপুর, নেত্রকোনা এই অঞ্চলগুলোতেও আমরা হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এ সময় সিলেটের দিকে একটু ভারী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। জকিগঞ্জ, এদিকে জয়ন্তীপুর, চারখাই, এদিকে সিলেট, চট্টবাজার, বিশ্বম্ভরপুর এই অঞ্চলগুলোতে, এদিকে বালাগঞ্জ, বড়লেখা, কুলৌরা, মৌলভীবাজার, বানিয়াচং, ইতনা, এদিকে হাবিবগঞ্জ, এদিকে রয়েছে কামালগঞ্জ এই অঞ্চলগুলোতে একটু ভারী পরিমাণ বৃষ্টি হতে পারে। এছাড়াও সিলেট, এদিকে রয়েছে আপনার সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলোর আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় রংপুর বিভাগের আকাশে 0.5 মিলিমিটার সমপরিমাণ মেঘ দেখা যাচ্ছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও দেখা যাচ্ছে না রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে। প্রিয় দর্শক, এ সময় ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের আকাশটাও আংশিক মেঘলা থাকবে, হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা রাতের দিকে দেখতে পাবো এদিকে আপনার খুলনা বিভাগ, এদিকে রয়েছে রাজশাহী বিভাগ এবং এদিকে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশটা মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। রংপুর, গাইবান্ধা, এদিকে রয়েছে নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম এই জেলাগুলোতে হালকা পরিসরে, খুব একটা ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকতে পারে। ময়মনসিংহ, জামালপুর, এদিকে রয়েছে শেরপুর, নেত্রকোনা, এদিকে ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, নেত্রকোনা, কেন্দুয়া, ত্রিশাল, ভালুকা এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, চটকবাজার, সিলেট, চারখাই, জয়ন্তীপুর, জকিগঞ্জ, এদিকে জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, বানিয়াচং, হবিগঞ্জ, এদিকে কুলাউড়া এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলোতেও হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকতে পারে। ঢাকা বিভাগে আমরা দেখতে পাচ্ছি
ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশটা 2-3 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 4-5 মিলিমিটার পর্যন্ত মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে আমরা সর্বোচ্চ 7-8 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি রাতের দিকে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই অঞ্চলগুলোর আকাশটাও হালকা পরিসরে মেঘলা, ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আকাশটা মেঘলা রয়েছে, বেশ কিছু জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাতও হতে পারে, বিশেষ করে টেকনাফের দিকটাতে। এছাড়াও আমরা দেখতে পাবো এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া সবগুলো জেলার আকাশেই হালকা পরিসরে মেঘ থাকতে পারে। ভারী বৃষ্টিপাত না হলেও আকাশটা আংশিক মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির উপলক্ষণ তৈরি হতে পারে। রাতের দিকে বঙ্গোপসাগরে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে, তবে ঝড়ো দমকা বাতাসের প্রভাবে কিন্তু বঙ্গোপসাগর উত্তাল থাকবে এবং উপকূলীয় অঞ্চলের জন্য 3 নম্বর সতর্ক সংকেত বিরাজমান থাকবে। ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট, এদিকে রাজশাহী এবং এখানে খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলায় কিন্তু আকাশটা মেঘলা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ, জামালপুর, এদিকে শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোর আকাশটা হালকা পরিসরে মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিও হচ্ছে এই মুহূর্তে। এবং সিলেট বিভাগে কয়েকটা জায়গায় একটু ভারী পরিমাণ মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রাডারে দেখা যাচ্ছে। এ সময় আমরা আরও দেখতে পাচ্ছি বরিশাল, এদিকে চট্টগ্রাম এবং রংপুর বিভাগের আকাশটা আংশিক মেঘলা, ভারী পরিমাণ মেঘ নেই, মাঝে মাঝে আকাশে মেঘ, মাঝে মাঝে রোদ, এরকম অবস্থা বিরাজমান রয়েছে। এদিকে খুলনা বিভাগে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা জায়গায় হালকা পরিসরে মেঘমালা এই মুহূর্তে বিরাজমান রয়েছে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ এই জেলাগুলোতে। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আকাশটাও মেঘলা। এখান থেকে আরও দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, এদিকে খাগড়াছড়ি, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোর আকাশটা আংশিক মেঘলা, আংশিক পরিষ্কার এই মুহূর্তে রয়েছে। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের দিকে হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে, কলকাতার দিকে দক্ষিণবঙ্গেও হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। বঙ্গোপসাগর মোটামুটি উত্তাল রয়েছে, সাগরে ভারী পরিমাণ মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। ত্রিপুরা রাজ্যের আকাশটা মোটামুটি পরিষ্কার, উত্তরবঙ্গের আকাশটাও দিনের বেলায় মোটামুটি পরিষ্কার রয়েছে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশটা মোটামুটি রৌদ্রোজ্জ্বল এবং পরিষ্কার দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।